আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে আসলাম নতুন একটা টিফিন রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে চিকেন স্যান্ডউইচ কিভাবে আপনারা এটা তৈরি করবেন এবং আপনার বাচ্চা খুব মজা করে টিফিনে খাবে। দেখা যায় কি আমার বাচ্চারাও কিন্তু বাসায় যেহেতু অনেক ভোরে স্কুলে যেতে হয়, কিছু খেয়ে যায় না। তো আমি বেশিরভাগ সময় সপ্তাহে 6 দিনের মধ্যে আমি চেষ্টা করি 3 দিনে ওদেরকে স্যান্ডউইচ দেওয়ার জন্য। 2টা স্যান্ডউইচ যখন দিই ওরা খেয়ে কিন্তু যথেষ্ট পেটটা ভরে যায় এবং এটা খুব হেলদিও। তো চলুন দেখে নিই আমি কীভাবে এটা তৈরি করি এবং আপনারাও ঠিক সেমভাবে দেখে তৈরি করে নেবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন। তো আমি চিকেনটাকে জাস্ট লবণ, একটু গোলমরিচ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। জাস্ট সিদ্ধ করে নিয়েছি, আর কিছু না, জাস্ট সিদ্ধ করে আমি এটাকে এভাবে ঝুরি করে নিয়েছি। এভাবে একটু হাতে ছেড়ে নেবেন। অনেকে করে কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, তাহলে একদম মিহি হয়ে যায়, যেটা দাঁতের নিচে লাগবে না। যখন এভাবে আপনি হাত দিয়ে ঝুরি করবেন তাহলে এই মাংসটা কি হবে, ওদের একটু মুখে লাগবে, চিকেনের একটা ফ্লেভার পাওয়া যাবে। সেটা আসলে খেতে অনেক ইয়ামি লাগে, অনেক টেস্টি হয়। তো আমি এখন এটার সাথে মিশাবো হচ্ছে, আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, সামান্য একটু লবণ নিয়েছি, একটু চিনি, 1 চামচ চিকেন পাউডার এবং সামান্য একটু গোলমরিচ। আমি আবারও বলছি, আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1 চা চামচ চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, 1 চা চামচ চিকেন পাউডার দিয়েছি এবং সামান্য একটু গোলমরিচ দিয়েছি। চিকেন পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা একটু স্কিপ করতে পারেন, বাট দিলে অনেক টেস্ট হয়। তো আমি অলওয়েজ দেই, আমার বাসায় থাকে চিকেন পাউডার। একটা 700 গ্রাম চিকেন পাউডার আপনাদের কাছে অনলি হয়তো 500-550 টাকা নেবে, অনেকগুলো হয়। তারপরে এখানে আমি মেয়োনিজ ইউজ করছি। আমি এখানে রেডিমেড মেয়োনিজটা ইউজ করছি। আমি আলফার যে মেয়োনিজটা আছে আমি ওইটা ইউজ করছি। মেয়োনিজটা আমি হচ্ছে এখন দিচ্ছি আন্দাজ মতো। আমি চাচ্ছি যে আমি একজাক্টলি আপনাদেরকে পরিমাণ বলবো না, আমি মিক্স করব আর দিব, যতক্ষণ পর্যন্ত আমি একদম হার্ড একটা ডো চাচ্ছি না, মিক্সচার চাচ্ছি না। আমি একটু সফট, মেয়োনিজটা একটু ভাসা থাকবে, একটু চিজি টাইপের লাগবে, সেরকম করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি এখানে 3 টেবিল চামচের মতো লেগেছে। আমার আরেকটু লাগবে। আমি এখানে আরও 2 টেবিল চামচ মেয়োনিজ এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তার মানে এখানে আমার 1 কাপ চিকেনের জন্য প্রায় 5 টেবিল চামচের মতো মেয়োনিজ লেগেছে। রেডিমেড মেয়োনিজের সাথে অনেকে অনেক কিছু ইউজ করে না, বাট আমি যে উপাদানগুলো এক্সট্রা ইউজ করেছি তখন দেখা যাবে যে আপনার হোমমেড মেয়োনিজের মতো যে টেস্টটা একদম পারফেক্টলি ওই টেস্টটা চলে আসবে যখন আপনি গুঁড়া দুধ, চিকেন পাউডার এবং চিনিটা ইউজ করবেন। আমি একটু টেস্ট করে নিচ্ছি, দেখেন যে অল ওভার কমপ্লিট। তো আমার ফার্স্ট স্টেপ পুরটা রেডি। আমি এবার সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ব্রেডটাকে প্রিপেয়ার করা। আমি এখানে একটা সুইচের ব্রেড নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে বড় যে 60 টাকার যে ব্রেডটা আছে আমি ওইটা নিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের কিন্তু আলাদা কিছু ব্রেড পাওয়া যায়, ওগুলো আপনারা চাইলে নিতে পারেন। আমি অ্যাজ ইউজুয়াল যে পাউরুটিগুলো থাকে, ব্রেড যেগুলো থাকে ওগুলো নিয়ে নিচ্ছি। আমি এখন নিয়ে এটাকে আমি 6 পিস একসাথে নিয়ে নিচ্ছি। আমি 3টা লেয়ারে করি। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি যে পাশের যে ব্রাউন অংশগুলো এগুলাকে কেটে নিচ্ছি। এগুলো একটু হার্ড থাকে, বাচ্চারা খেতে চায় না। চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবসময় বাচ্চাদের পছন্দ অনুযায়ী খাবার দিতে, বাচ্চাদের টেস্ট অনুযায়ী, এবং বাচ্চারা যেটা অ্যাকচুয়ালি নিতে পারে ওই অনুযায়ী ফুডগুলো যখন দেবেন বাচ্চা অবভিয়াসলি টিফিনে খাবে। আমার বাচ্চার টিফিনে আমি যখন এগুলো দিই তখন অন্যান্য বাচ্চারা ওর টিফিন থেকে শেয়ার করতে আসে, ওর ফ্রেন্ডের জন্যও নেয়। তো যেটা আমি অলওয়েজ করি, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ব্রেডটাতে যে আমি পুরটা রেডি করেছিলাম একটা অংশে ব্রেডে আমি পুরটা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু আর কোনো কিছু ইউজ করছি না। তারপর উপরে আমি আরেকটা ব্রেড দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এই সাইডটাতেও আমি একটু পুর লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টা দিয়েও করতে পারেন, বাট আমি একটু, আমার যেহেতু বাচ্চারা সকালে নাস্তা করে না, জাস্ট স্যান্ডউইচটাই খায়, তো আমি এখানে 3টা লেয়ার করি যাতে একটু হেলদি হয়, ব্রেকফাস্টটা একটু ভারী হয়, সেই জন্য আমি 3টা পার্ট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সেমভাবে আপনাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি। এখানে আসলে বলার কিছু নেই, জাস্ট আপনি পাউরুটিটাকে স্প্রেড করে আপনি পুরটা বিছিয়ে দিবেন। কতটুকু দিবেন সেটা সম্পূর্ণ আপনার টেস্টের উপর নির্ভর করে। অবশ্যই একটু বাড়িয়ে দিবেন, বাচ্চা খেতে যাতে পছন্দ করে, যাতে নষ্ট না করে। একটা কামড় যখন দিবে বাচ্চা অনায়াসে কিন্তু অন্য পুরো স্যান্ডউইচটা কমপ্লিট করবে।
দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা রেডি। এখন আমি একটা ব্রেড নাইফের সাহায্যে আড়াআড়িভাবে স্যান্ডউইচের শেপ করে এটাকে কেটে নিব। এই কাজটা ব্রেড নাইফ দিয়ে যখন করবেন তখন আপনার স্যান্ডউইচটা অনেক ভালো হবে। দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু 3টা লেয়ারে করেছি। আমি যদি এটা থেকে 2টা লেয়ারে করতাম তাহলে একদম পাতলা হয়ে যেত। আমি এখানে 3টা লেয়ারে করেছি। আমার স্যান্ডউইচ কমপ্লিট। এটাকে আমি 2টা স্যান্ডউইচ আমার বাচ্চার দুইজনের স্কুলে যাওয়ার সময় আমি 2টা করে স্যান্ডউইচ ওদেরকে জাস্ট ওভেনে 10 সেকেন্ড আমি গরম করে ওদেরকে বক্সে দিয়ে দিই, এবং দেখা যায় বাসায় এসে ওরা স্যান্ডউইচটা খায়, সন্ধ্যায় নাস্তায়ও স্যান্ডউইচটা খায়। যেহেতু আমরা পাউরুটি ইউজুয়ালি খাই, তো আমার মনে হয় এইভাবে যখন আপনি স্যান্ডউইচ করে দিবেন বাচ্চার টিফিন কখনোই আর ফেরত আসবে না, মানে ভর্তি হয়ে ফেরত আসবে না, টিফিনটা খালি হয়ে ফেরত আসবে এবং বাচ্চার অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আশা করি আমার রেসিপিগুলো ভালো লেগেছে আপনাদের কাছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম যদি টিফিন আইডিয়া, এরকম টিফিন রেসিপি যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আরও এরকম আমি আমার বাচ্চাদের জন্য কীরকম টিফিন অলওয়েজ দেই সেটা অবশ্যই শেয়ার করার ট্রাই করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।